আপনি শিউরে উঠবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ৩ শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ তাআলা তার জাহান্নামকে উদ্বোধন করবেন। হাকিম আল মুস্তাদরাক এবং সহিহুত তারগিব সহ বেশ কিছু হাদিসের কিতাবে সহিহ সূত্রে উদ্ধৃত হয়েছে হাদিসটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মা আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনান নার, ৩ শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা তার জাহান্নামকে উদ্বোধন করবেন, তথা ৩ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে নেবেন। এক, ফাআমিরুম মুসাল্লাত, এক হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার ক্ষমতাকে স্বেচ্ছাচারিতায় ব্যবহার করেছে, তথা ফাআমিরুম মুসাল্লাত, যে স্বেচ্ছাচারিতার শাসক, স্বেচ্ছাচারী শাসক কিংবা প্রশাসক। আপনি শাসক হয়েছেন, মাতব্বর হয়েছেন, কিংবা আপনার হাতে ক্ষমতা গিয়েছে, আপনি সমাজপতি হয়েছেন, আপনি প্রশাসক হয়েছেন, আপনি দারোগা হয়েছেন, আপনি যে কোনো পার্সন হয়েছেন। আপনি যখন বিচারক হবেন, যখন আপনি কাজ করবেন, ওই সময় যদি আপনি স্বেচ্ছাচারিতার ভূমিকা পালন করেন, আপনাকে প্রথম আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে ওয়াদু যাররাতিন মিন মালিল্লাহ ইউআদ্দি হাক্কাল্লাহ ফি মালিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সম্পদ ওই সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাবেন যেই সম্পদশালী ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ তথা জাকাতের অধিকার দেয়া ছিল। আল্লাহ তাআলার ওই বান্দাকে জাকাত দেবার জন্যে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু জাকাত দিল না, আল্লাহ তাআলা তাকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করবেন। এবং তৃতীয়ত হলো ওই দরিদ্র ব্যক্তি, যেই দরিদ্র ব্যক্তি ফাকিরুন ফেজর, দরিদ্র অবস্থায় জান্নাতে যাওয়াটা খুব সহজ ছিল, কিন্তু তিনি জান্নাতের জায়গা থেকে জাহান্নামে যাবার জন্য অনেক বেশি পাপাচারিতা লিপ্ত হয়েছে। তো আমাদের সকলকে এই ৩টি অন্যায় থেকে দূরে থাকতে হবে। সুতরাং এক, আমাদেরকে স্বেচ্ছাচারিতা দূর করতে হবে। ২, যাকাত প্রদান করতে হবে। ৩, দরিদ্রতা অবস্থায় আমাদেরকে পাপাচারিতায় লিপ্ত হওয়া যাবে না, কিংবা অন্য সময়ও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাহময়ী জীবন গঠন করার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।